গ্রামের পরিবেশটা খুবই সুন্দর। আসলে গ্রামের পরিবেশটা দেখলে মন ভরে যায়। সকালবেলা তো যখন ঘুম থেকে উঠি, দরজাটা খুলে দিই, তখন অন্যরকম একটা ভালো লাগা ফুটে ওঠে। তো হয়েছে কি, আমরা ছোটোবেলা থেকে গ্রামের পরিবেশে বড় হয়েছি। গ্রামটা আসলে আমাদের কাছে অন্যরকম লাগে। যতই না শহরে থাকি না কেন, গ্রামের প্রতি একটা মায়া থেকে যায়। আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা, আফুমনিরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আসলে দেশে আসছি ঘুরে ফিরে, মানে নিজের বাড়িতে বারবার দেখতেছি, অন্যদিকে যাইতেছি না, এখনও বাহির হই নাই কোনো দিকে, কারণ নিজের বাড়িটা দেখতে দেখতে সময় কেটে যায় এই আর কি। তো আল্লাহর রহমতে বাহির হবো, সব দিকে একটু ঘোরাফেরা করবো। আসছি পর্যন্ত বৃষ্টি লেগেই আছে, অনেক বৃষ্টি হইতেছিল। তো আসলে বৃষ্টিটাও ভালো লাগছিল, যেহেতু অনেক দিন পরে। যদি গ্রামে থাকতে থাকতে আবার বৃষ্টিটা কাদা মাটিতে ভরে যায়, তখনও বিরক্ত লাগে। এখন কিন্তু খুবই ভালো লাগতেছে গ্রামের ইয়েটা, যেহেতু থাকি না, অনেক দিন পর পর আসি। কিন্তু বাচ্চারাও খুবই আনন্দ পাইতেছে, ঘুরতেছে ফিরতেছে, সব দেখতেছে। বাচ্চারা মানে অনেক খুশি। আমার ছোট ছোট বাচ্চারা তো বলতেছে যে আর যাবে না, থেকে যাবে। আসলে তাদের মানে ছোটবেলা থেকে গ্রামের প্রতি অন্যরকম ভালোবাসা সব সময় তাদের মাঝে লেগে থাকে। ওমর তো যেতে চায় না। তো এখনও দেখা যাচ্ছে কি আমার গাছে কাঁঠাল আছে, তো আসছে 4-5টা আসছে, ছোট ছোট, বড়গুলো এখন আর নেই, ছোট ছোট কাঁঠালগুলো। তো এটা হচ্ছে পুকুর, তো এটা আমাদের বাড়ির ভিতরে। এই পুকুরটা অনেক বড়, তো এখন পানি ভরপুর, ফেনাগুলো মানে পুরো পুকুর হয়ে গেছে। অথচ এই পুকুরে কেউ গোসল করে না, এমনিতে পাশে। যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই জানেন যে গ্রামের যেদিকে তাকাবেন পুকুর কিংবা গাছপালা, এগুলি গ্রামে কোনো অভাব নেই। হয়তো শহরে এগুলির অভাব থাকতে পারে, গ্রামে এগুলি যেদিকে তাকাবেন ওই দিকেই আছে এই আর কি। তো এগুলি সুমাইয়া ঘুরে ঘুরে একটু ভিডিও নিতেছে, আর এটা হচ্ছে আমার বোনের ছেলে। তো সুমাইয়াকে ঘুরে ঘুরে আমার বোনের ছেলে এগুলো দেখাইতেছে। তো আসলে আমি এখনও কোনো ভিডিও নিই নাই টুকিটাকি, কারণ সুমাইয়াই নিতেছে, হে ঘুরতেছে আর ভিডিওগুলো নিতেছে আপনাদের জন্য। তো আপনাদের গ্রামের পরিবেশ কেমন লাগে অবশ্যই বলবেন। তো এটা হচ্ছে মানে আরেকটা পুকুর কিংবা খাল বলেন, যাই পুকুর না, এটা হচ্ছে একটা খাল। তো এটা ছোটোখাটো একটা খাল আর কি গ্রামের। তো গ্রামের চারদিকে পুকুর খাল এগুলি ভরা। আসলে এগুলি পরিবেশটা সুন্দর। ছোটোবেলা যখন ছোট ছিলাম তখন এগুলোর নামতাম মাঝে মধ্যে, মানে ছোট ছোট মাছগুলো ধরতাম। তো এখন তো বড় হয়ে গেছি, এখন আর এগুলো সম্ভব না, কারণ বাচ্চারা এগুলি বেশি উপভোগ করে। যখন বাচ্চা ছিলাম তখন এগুলি উপভোগ করছিলাম। তো এদিকে সবজি, নানান ধরনের সবজিগুলো আসলে খুবই সুন্দর লাগে। এই সবজিগুলো নানান ধরনের, যেমন কি বেগুন, চাল কুমড়া, অনেক কিছু, মানে যার যেমনি মন চায় সে তেমনভাবে লাগিয়ে রাখে। এটারা যত্ন করা লাগে না, এমনি হয়ে যায়। তো এদিকে ছোট ছোট মাছ যাইতেছে, মাছগুলো খুবই ছোট, সুন্দর। তো রিমন, এটা হচ্ছে রিমন, রিমন চেষ্টা করতেছে মাছগুলো ধরার জন্য। ছোট ছোট পুঁটি মাছ এই মানে জায়গা দিয়ে চলে যাচ্ছে। তো রিমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরতেছে, দুষ্টুমি করতেছে বাচ্চারা। ভেন্ডিগুলো অনেক ছিল, ভেন্ডি গাছগুলো এখন কিছুটা কমে গেছে ভেন্ডি গাছ। তো সুমাইয়া সব কিছু ঘুরে ঘুরে দেখতেছে আর আপনাদের জন্য ভিডিও নিতেছে আর কি। তো হয়েছে কি, মানে আমার বাচ্চারা সব সময় তাদের গ্রামের প্রতি একটা টান, তারা চায় যে গ্রামে থেকে যাওয়ার জন্য। তো আপনাদের ভাইয়া চায় না যে গ্রামে থাকুক। আসলে বাচ্চাদের মানুষ করতে হলে শহরের লাগে, শহরের পরিবেশে বাচ্চাদেরকে মানুষ করা যায়, গ্রামের পরিবেশে বাচ্চাদেরকে মানুষ করতে গেলে একটু কষ্ট হয়ে যায়। তো হয়তো আপনারা বলবেন যে গ্রামে কি অনেকে মানুষ হয় না? অবশ্যই হয়, কিন্তু একটু এখনকার বাচ্চারা তো একটু দুষ্টামি বেশি করে। তো ওই কারণে হয়তো শহরের বন্দি পরিবেশে একটু বাচ্চাদেরকে আটকেই রেখে পড়াশোনায় আর কি। আর এটা হচ্ছে মাছ, এটা আপনাদের বাসায় কি বলে আমি জানি না, আমাদের বাসায় টেন্ডা বলে। ওই টেন্ডা দিয়ে ডালা শিয়ারে করে এই মাছটা পাইছে, একটা মাছই পাইছে। এটা মানে ভিডিওতে কতটুকু আসছে আমি জানি না, এটা অনেক বড়। তো সাদিয়া মনি এটা দেখি ভীষণ খুশি, মানে বাচ্চারা অনেক খুশি, মাছটা লাফাইতেছে। তো মাছ যখন লাফাইতেছে, মাছের লাফালাফি দেখে সাদিয়া মনিও লাফাইতেছে। আসলে মানে তাজা মাছ তো সামনে যখন এনে রেখে দিয়েছে, তখন বাচ্চাদের খুশি আর কি। দেখে বাচ্চারা তো এরকমই, একটা কিছু হলে বাচ্চারা অন্যরকম হয়ে যায় আর কি। তো খোলামেলা পরিবেশে বাচ্চারা আসছে পর্যন্ত অনেক খেলাধুলা করতেছে, অনেক এনজয় করতেছে।
আসলে বাচ্চারা এরকমই হয়। তো ছোটবেলা আমরা আরও মজা করছি, আর যেহেতু গ্রামের পরিবেশে বড় হয়েছি। এখন বাচ্চারা মানে সবচাইতে মন খারাপ করে যে গ্রামে থাকে না, গ্রামের পরিবেশে। বিশেষ করে ওমর বেশি করে যে গ্রামে থাকার জন্য গ্রামের পরিবেশের সাথে তার অন্যরকম একটা ভালোবাসা রয়ে গেছে। তো এদিকে অনেকগুলা কাঁঠাল কাটছে, তো দুটা কালকে নষ্ট হয়ে গেছে। এই যে এরকম এখন শেষ সিজনের কাঁঠালগুলো কেন যে এরকম হয়ে যায়, মাঝারো সাইজের এই কাঁঠালগুলি। তো এগুলি পচন ধরে গেছে, পাকার আগে এটা পচন ধরে গেছে, আর দুইটা কালকে ফেলে দিয়েছে। মানে এরকম হয়ে যাচ্ছে কাঁঠালগুলো, কেন বলতে পারি না। তো এখন আরও 3টে কাঁঠাল আছে, একটা বড় সাইজের তাল পাইছে। তালটা দেখি আমি অনেক খুশি হয়ে গেছি, মানে অনেক বড়। আমি জানি না ভিডিওতে কতটুকু আসছে, তালটা কিন্তু অনেক বড়। তো আমি বলতেছি যে এই তালটা দিয়ে তালের পিঠা খাবো। তো বাসার আসলে ফ্লোরটা পুরো করা হয় না, টাইস করবে, তো ওই কারণে রেখে দিয়েছে। এই যে আরেকটা কাঁঠাল, এখন 3টা কাঁঠাল আছে, 5টা কাটছিল, তো 2টা নষ্ট হয়ে গেছে এই আর কি। আসলে আমার মা সবসময় মানে মেয়েদের জন্য সব কিছু রেখে দেয়, যে মেয়েরা আসবে খাবে। তো এরকম গাছে অনেক ছিল, আমাদের আশা রেখে দিয়েছে যে মেয়েরা আসবে খাবে। এই কারণে কাঁঠালগুলো মানে মানে পশু পাখিও কিছু নষ্ট করে, অনেকগুলো নষ্ট করে ফেলেছে, তাও কাটে নাই যে মেয়েরা আসবে খাবে। মেয়েদের জন্য আসলে রেখে দিয়েছে। তো এখন তো অনেক শেষের দিকে সিজনে এগুলি পাইছি, যে এটাও ভাগ্যের ব্যাপার, যেগুলো আমাদের ভাগ্যে ছিল। আর হয়েছে কি, আমাদের কাঁঠালগুলো অনেক মজা। আমার আম্মার প্রতিটা কাঁঠাল গাছের কাঁঠালগুলো খুবই মজা, মানে অন্যরকম লাগে কাঁঠালগুলো খেতে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।